নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। নির্বাচন কমিশনের অফিসের সামনে লাগাতার ধর্ণা কর্মসূচি। লাগাতার ধর্ণা 12টায় কলেজ স্ট্রিট থেকে শুরু হবে মিছিল শেষ হবে নির্বাচন কমিশনের বাইরে। বিএলওদের ওপরে অমানবিক কাজের চাপে মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিএলও অধিকার কমিটির। বিএলওরা নিজেরাই নিজেদের সমস্যার কথা জানাবেন বলে জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। সত্য, এই যে কর্মসূচি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের অফিসের সামনে, যে লাগাতার ধর্ণা কর্মসূচি নেওয়া হচ্ছে, তাতে কি বিএলওরাও থাকবে? দেখো, যেটা কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হলো বিএলও অধিকার রক্ষা কমিটি। তারা আগামীকাল কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল করবে এবং প্রতিবাদ মিছিল, এবং সেই মিছিল সিইও দপ্তরের সামনে পর্যন্ত আসবে। তারপর সেখানে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তাদের মূল দাবিটা হচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যে এসআইআর এর কাজ যখন চলছে তখন ইতিমধ্যেই 3 জন বিএলও এখনো পর্যন্ত তারা আত্মহত্যা করেছেন, এবং অত্যধিক কাজের চাপ, অমানসিক কাজের চাপ, সেই কারণে তারা আত্মহত্যা করেছেন। এমনকি কোথাও গিয়ে যেরকম সুইসাইড নোটে তারা নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। সেক্ষেত্রে এই গোটা ঘটনার প্রতিবাদে এবং বিএলওদের উপর যেভাবে অমানসিক কাজের চাপ দেওয়া হচ্ছে, এই এনুমারেশন ফর্মের বিলি সেটা সংগ্রহ এবং ডিজিটাইজেশন গোটা প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া, তারই প্রতিবাদে আগামীকাল তারা সিইও দপ্তরে ডেপুটেশন জমা দেবেন। শুধু তাই নয়, যেটা তাদের নির্দিষ্ট কর্মসূচি বলে আমরা জানতে পারছি, যে আগামীকাল থেকে তারা লাগাতার এই সিইও দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ চালাবেন, এবং সেখানে যে সমস্ত বিএলওরা আত্মহত্যা করেছেন বা যে সমস্ত মানুষজন এই এসআইআর এর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে, সেই সমস্ত পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকেও তারা সেখানে তাদের এই অবস্থান কর্মসূচিতে সামিল করবেন, এমনটাই কিন্তু জানতে পারছি। ফলে আগামীকাল কলেজ স্ট্রিট থেকে তাদের যে কর্মসূচি, কলেজ স্ট্রিট থেকে মিছিল করে তারা সিইও দপ্তরের সামনে যাবেন এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাবেন, এমনটাই নির্দিষ্ট কর্মসূচি নিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।